হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে মিষ্টির বার্থডের লাস্ট ভিডিও। বার্থডের আগের দিন রাত 12টার সময় কেক কাটা, সকালে পুজো দিতে যাওয়া আর দুপুরে খাওয়া দাওয়া সব ভিডিওই তোমরা দেখেছো। তো যেটা মেন সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা লেগে পড়েছিলাম কাজে। কাজে লেগে পড়ার পরে আমরা তাড়াতাড়ি চলে যাই কেক আনার জন্য। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেই জন্য মিষ্টি মনিকাকে নিয়ে আমিও চলে গেছিলাম কেক আনার জন্য। কেক নিয়ে বাড়ি ফিরে দেখো আমাদের সাজানো সবই কমপ্লিট, আর মিষ্টিকেও রেডি করে দিয়েছি। আর দেখো যতটা সাজিয়েছি আমি আর মনিকা সাজিয়েছিলাম, আর আমার বৌদি আর দিদি আমাদের সাথে হেল্প করে দিয়েছিল। এবারে দেখো আমি বসে পড়ি কেকটা খোলার জন্য। প্রায় মিষ্টির সব বন্ধু বান্ধবীরা চলে এসেছিল, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। বাবা বলল যে তাড়াতাড়ি করে নে, ওরা তো চলে এসেছে আর রাতও হয়ে যাচ্ছে। সেই জন্য দেখো আমি কেকটা নামিয়ে দিলাম, তারপরে কেকটার মধ্যে যে হ্যাপি বার্থডে লেখাতে থাকে সেটাও আমি কেকটার মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো মিষ্টি কেক কাটার জন্য দাঁড়িয়ে পড়েছিল, আর এই পাশে ছিল মিষ্টির সব বন্ধু আর বান্ধবীরা। বন্ধু বান্ধবী বলতে মিষ্টির থেকে সবাই অনেক বড় ছিল, মানে আমাদের পাড়াতে যত ছোট ছোট বাচ্চা ছিল সবাইকেই ইনভাইট করা হয়েছিল। তারপরে দেখো মিষ্টির কেক কাটার সময় চলে আসে। এবারে দেখো মিষ্টি কেক কাটছে, সবাই তখন বলছিল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো মিষ্টি কেক কাটছে, দিদি আর জামাইবাবু হাত ধরেছে মিষ্টির সাথে, আর দিদির গলায় দিদির ছোট মেয়ে ছিল। তারপর মিষ্টির কেক কাটা কমপ্লিট হয়ে যায়। তারপরে দেখো ওর মাকে খাইয়ে দিল, তারপরে ওর বাবাকে খাইয়ে দিল, আবার কেক নিয়ে ওর বুনুকে খাইয়ে দিল। এবারে মিষ্টিকে জামাইবাবু খাইয়ে দিল আর দিদিও খাইয়ে দিল। মিষ্টি দেখো এবারে আমার কাছে আসলো, মিষ্টি আমাকেও খাইয়ে দিল। আমাকে খাওয়ানোর পরে দেখো কেক নিয়ে ও সোজা ঘরে চলে গেল ওর মেসোকে খাওয়ানোর জন্য। বাচ্চাগুলো সবাইকে আমি দাঁড়াতে বলেছিলাম ফটো তোলার জন্য, তারপরে ফটো তোলার পরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে আমাদের মিষ্টি সোনাকে দেখো, ও তো খুবই খুশি ছিল সেই দিনটা। ওর তো খুশি হওয়ারই কথা, কত ওর বন্ধু বান্ধবী এসেছিল আর ও কত গিফট পাচ্ছিল। আর এইদিকে আমার মনি মাসিকে দেখো, ও বাবারে, ও আবার ড্যান্স করে দিল। তারপরে দেখো মিষ্টি এখানে ফটো তুলছিল। এবারে দেখো বার্থডের আগের দিন মিষ্টি রাত্রে যে কেকটা কেটেছিল সেটা মনিকা পায়নি, সেই জন্য ও চুরি করে কেক খাচ্ছিল। আমি চোর ধরে ফেলেছি, ও লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছিল। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলে। তখন বাজছিল 9টা এরকম কিছু। তো সবাই আমাদের বাড়ির উঠানে বসে পড়ে খাওয়া দাওয়ার জন্য। বাবা আর পাশের বাড়ি বড় মা খাবার দিচ্ছিল, আর এখানে দেখো আমার মা কড়াইয়ে মাংস ছিল, ওই মাংসগুলো সব বাটির মধ্যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। তারপরে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও বসে পড়ি। আমি, মনিকা, দিদি, পাশে জামাইবাবু ছিল তার ছোট মেয়েকে নিয়ে। আর আমার এই পাশে দেখো, কে এটা চিনতে পারছো? আমার বর। ওর তো খুবই ঠান্ডা লাগছিল, দেখেই বুঝতে পারছো তোমরা। আর মিষ্টিকে দেখো, ও আমাদের সামনে বসেছিল। আর এখানে দেখো ভাত দিয়ে দিয়েছিল, আর আমাদের মনিকা খাওয়া স্টার্ট করে দিয়েছিল। তারপরে দিয়েছিল হচ্ছে পোস্ত। আর এদিকে দেখো মনিকাকে মাংস দিয়ে দিয়েছিল। আমি ভাবছিলাম আমারটা কখন আসবে, তো আমারটাও চলে এসেছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো মিষ্টি গিফট খোলার জন্য বসে পড়ে, আর পাশে ছিল ওর মেসো, ও হেল্প করার জন্য বসে। তো মিষ্টি গিফটগুলো খুলতে পারছিল না, তাই আমরা সবাই মিলে বসে পড়লাম গিফট খোলার জন্য। আর দেখতে থাকো আমরা সবাই মিলে একসাথে গিফট খুলছি মিষ্টির। আর মিষ্টিও খুবই খুশি মিষ্টি দেখার জন্য, যে দেখি আমার কি গিফট পড়েছে। তো আমি একটা একটা করে খুলছি আর আমার পাশে সব রাখছিলাম। আর মিষ্টির পাশে আমার বরকে দেখো, ও মিষ্টির চকলেটটা নিয়ে নিয়েছিল, ওটা খুলছিল। খুলতে খুলতে ও বলছিল যে আমি এটা এবারে লুকিয়ে রেখে দেবো, মিষ্টির রিয়াকশনটা দেখি কি করে। তো মিষ্টিকে দেখাচ্ছে যে দেখ তোর চকলেটটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি। তারপরে ওর লুকিয়ে রাখার জায়গা আর খুঁজে পাচ্ছিল না, ও এপাশ ওপাশ মানে চারিদিকে তাকাচ্ছিল যে কোন দিকে রাখবো। তারপরে ও সেটা ভাবনা চিন্তা করার পরে দেখো ওটা লুকিয়ে রেখে দিল। এবারে দেখো আরো একটা চকলেট নিয়ে নেয় আমার বর, মিষ্টিকে রাগাচ্ছিল যে এই মিষ্টি আমি তোর চকলেটগুলো খেয়ে নেব। তো ওরা দুজন মিলে একটু মজা করছিল। আর এদিকে দেখো মনিকা আর আমি কিন্তু কাজই করে যাচ্ছিলাম, সব গিফটগুলো একটা একটা করে খুলে যাচ্ছিলাম, আর মিষ্টিও খুলছিল। আর আমার বরকে দেখো, ও তো শুধু বাচ্চাকে কাঁদাতে পারলেই বাঁচে। মিষ্টিকে দেখাচ্ছে দেখ মিষ্টি তোর চকলেট তোর চকলেট, আর মিষ্টিও দেখো সেই লাফিয়ে যাচ্ছে যে দাও আমার চকলেটটা দাও। তারপরে মিষ্টি গুনে গুনে রাখছিল যে কটা আছে দেখি তো।
যাই হোক, আমার বর কিন্তু চকলেটগুলো খেত না, ওগুলো মিষ্টির সাথে ইয়ার্কি মারার জন্য এরকম করছিল। তারপরে আমি একটা একটা করে গিফট খুলে খুলে সব আমার পাশে রাখছি, আর আমাদের মনিকাও রাখছিল। তারপরে দেখো, গিফটগুলো প্রায় সব খোলা কমপ্লিট, আর আমার দিদি যেটা দিয়েছিল সেটা আমি আরো একবার দেখিয়ে দিলাম। আর দেখো, আমার জামাইবাবু চলে এসেছিল গিফট দেখার জন্য। তো আমি একটা একটা করে সেই গিফটগুলো দেখাচ্ছিলাম আর সব রাখছিলাম। সকালে আমরা যে গিফটগুলো দিয়েছিলাম সেইগুলো রেখে দিলাম। তারপরে সব একেবারে তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি। তো এইখানে দেখো, গিফট খোলার পরে প্যাকেটগুলো দিয়ে আমরা ইয়ে করছিলাম। মানে এবারে মনিকার অবস্থা দেখো, আমার মাথায় কি চাপিয়ে দিয়েছে। এবারে দেখো মনিকা, ওটা আবার আমার বরের মাথায় চাপিয়ে দিয়েছিল। সেই সময় আমরা না খুবই মানে মজা করছিলাম এইসব নিয়ে। আমরা ছোটখাটো একটু মানে কিছু হলেই আমরা খুব মজা করি, সবাই মিলে একসাথে থাকি তো সেই জন্য। তো আমি এখানে সবাইকে বললাম, নাও এবার বাই করে দাও। তো সবাই জোরে বাই করে দেওয়ার পরে দেখো, আমি বললাম না গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো মিষ্টির বার্থডেতে এই গিফটগুলোই পড়েছিল, তো তোমরা দেখে নাও কি কি পড়েছিল ওর বার্থডেতে। যাই হোক, আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। মিষ্টির বার্থডের ভিডিও এটাই লাস্ট ছিল। তো আমি নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি আসবো, ততক্ষণ ওয়েট করতে থাকো। তো আপাতত এখানেই টাটা।